হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে আমি এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে হলো মহাশিবরাত্রি। তো আজকে সত্যি কথা বলতে আমি সেরকমভাবে উপোস করছি না, মানে একদম নিষ্ঠাভাবে যেটাকে বলে সেরকমভাবে উপোস করছি না, মানে উপোস করছি না আমি। বাট হ্যাঁ, প্রথমে ঠিক হয়েছিল, কারণ একটু আমার অসুবিধা আছে, শরীরটা খারাপ। সো ওই জন্য এবারে উপোসটা করছি না, নইলে প্রতিবারই চেষ্টা করি উপোস করার, করেছি আগের বছর অবধিও। তো আমার ঘরের পুজো দেওয়া আপাতত কমপ্লিট। আবার 12টার সময় বাবার মাথায় জল ঢালবো। আর এখন যাব আমি মা দিদা সবার সাথে গঙ্গায় স্নান করতে। বাবারও যাওয়ার কথা আছে, কিন্তু বাবার শরীরটাও ভালো না, তাই যেতেও পারে নাও যেতে পারে। আর আজকে আমি সারাদিন মানে দুবেলাই খাবো হচ্ছে কচুরি, মানে দুপুরে খাবো কচুরি আর রাত্রেবেলা লুচি করবে মা। ভেবেছিলাম নিরামিষ ভাত খাবো, রাত্রেবেলা লুচি খাবো, কিন্তু ভাতটা খেতে আর মন চাইলো না। তো ওই জন্য এবার ওই নিষ্ঠাভাবে মানে সাবু ফল টল খেয়ে উপোস করবো না একদম। এবার ওই মানে একবেলা কচুরি একবেলা লুচি, মানে দুবেলাই ওই লুচি মানে লুচি টুচি খেয়ে থাকবো, এটাই ঠিক করেছি। কারণ এবার একটু প্রবলেম আছে, শরীরটা খারাপ, ওই জন্য। তো দেখো, আমি জানি মন থেকে যেটা করব সেটাই আসল। তো তা বলে বলছি না যে একদম মানে মাছ মাংস খেয়ে ভাত টাত খেয়ে পুজো করতে। তো ভাতটা যেহেতু আমার খেতে মন চাইলো না, ওই জন্য আমি আজকে নিরামিষ ভাতও খাবো না, দুবেলায় লুচি কচুরি খাবো। সো এখন গঙ্গা স্নান করতে যাব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে কে কে উপোস করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঘরের গোবিন্দর পুজো দেওয়া একদম কমপ্লিট। যেমন প্রতিদিন নিত্য পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছি, বাবার মাথায় জলও ঢেলেছি। কিন্তু 12টার সময় ধুতুরা কাটা আকন্দ ফুল দিয়ে আর একবার বাবার মাথায় জল ঢালবো, আজকে যেহেতু মহাশিবরাত্রি। গাইজ, এই জাস্ট গঙ্গা থেকে স্নান করে আসলাম। গঙ্গায় যাওয়ার সময় বা গঙ্গায় গিয়ে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোন বাড়িতে রাখা ছিল। আর যাওয়ার সময় ক্লিপ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে একটু লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে চলে গেছি। ফোনটা বাড়িতে রেখেই গেছি, ফোনটা নিয়ে যাওয়ার মতো সিচুয়েশান ছিল না, কারণ ওখানে জলের মধ্যে কোথায় ফোন নিয়ে যাব না যাব, তো ওই জন্য আর ফোন নিয়ে যাওয়া হয়নি। আমি দিদার মা এই যা স্নান করে আসলাম, গঙ্গা স্নান। বাবা আর যায়নি, বাবার শরীরটা খারাপ। বাবা মানে এমনি বোতলে জল নিয়ে এসেছি জোয়ারের গঙ্গার। বাবাকে বলেছি তুমি এমনি বাড়িতে ফ্রেশ হয় তুমি গঙ্গা জলটা ছিটিয়ে নিও, তাহলেই হবে, কারণ শরীর খারাপ, তাই কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। তো এখন এমনি মন্দিরে গঙ্গার পাড়ে আমি জল ঢেলে এসেছি বাবা মহাদেবের মাথায়। এবার ঘরের মহাদেবের মাথায় জল ঢেলেই গেছিলাম নিত্য পুজো যেমন দিই সেরকমভাবে। এখন আবার মানে আবার একটু বাবার মাথায় জল ঢালবো। তো তারপরে আমি যাব একটু মিষ্টির দোকানে কচুরি আনতে। দুপুরবেলা বললাম কচুরি খাবো, তো দুপুরবেলা কচুরিটা কিনেই খাবো মিষ্টির দোকান থেকে, রাত্রেবেলা আমার লুচি বানাবে ঘরে। তো চলো আমি বাবার মাথায় আগে জলটা ঢেলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখলেই আমার ঘরে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। আর বাবা মিষ্টির দোকান থেকে আমার জন্য কচুরি এনে দিয়েছে। ওদের মধ্যে আমি আর ডবল করে বেরাইনি, কারণ একবার গঙ্গায় গেছিলাম, তাই বাবা বলো তোকে আর যেতে হবে না, দিয়ে আমি এনে দিচ্ছি। তো বাবাই এনে দিল। তো চলো আমাদের সাথে একবার আমার দুপুরে লাঞ্চটা শেয়ার করি। বাবা 4টে কচুরি এনে দিয়েছে, বাট আমি 4টে কচুরি খাবো না, 2টো নিয়েছি। আর তরকারি নিয়েছি, আর এনে দিয়েছে আইসক্রিম সন্দেশ 2টো। তো আমি একটা আইসক্রিম সন্দেশ নিয়েছি। তো চলো আমি লাঞ্চটা করে নিই। লাঞ্চ কমপ্লিট করে উঠে এখন একটু বসে সিআইডি দেখছি, মাই ফেভারিট শো। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো। সিআইডি দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তারপর আমি ঘরের সন্ধ্যাটা দিয়ে নিলাম। এখানে লুচি করছে। ডিনারের প্লেট নিয়ে বসে পড়েছি। ডিনারে আছে লুচি, ভেন্ডি আলু চচ্চড়ি, চচ্চড়িটা আমার দিদা করেছে, আর আছে মিষ্টি। হে গাইজ, আমার ডিনার কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে 11টা। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের আজকের দিনটা কার কেমন কাটলো কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। গুড নাইট, লাভ ইউ অল।